হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। এসওয়াই বাংলা একাডেমির ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বাংলার উৎসব এই প্রবন্ধ রচনাটি নিয়ে। বাংলার উৎসব এই রচনাটা করা থাকলে তোমরা উৎসবপ্রিয় বাঙালি জাতি, বাঙালি জীবনে উৎসবের গুরুত্ব, উৎসবমুখর বাঙালি, বাংলার 12 মাসে 13 পার্বণ, এই রচনাগুলোর যে কোনো একটা থাকলে তোমরা এইটা করা থাকলে লিখে দিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। ভূমিকা: বাংলার মাটি, বাংলার হাওয়া, বাংলার ভাষা, বাংলার গান, বাংলার উৎসবে যেন মেতে ওঠে বাঙালির প্রাণ। এটা কোটেশন দিয়ে লিখবে। মানুষ মাত্রই উৎসবপ্রিয়। প্রকৃতপক্ষে উৎসব ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাই বাঙালির ঘরেও উৎসবের শেষ নেই। ঋতু বদলের সঙ্গে সঙ্গে বাঙালির মানসিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে আসে 12 মাসে 13 পার্বণ। এই পার্বণ বা উৎসবগুলো আমাদের জীবনের নানা গ্লানি দূরে সরিয়ে কাজে নতুন প্রেরণা এনে দেয়। অভাব, অনটন, দুঃখ, দারিদ্র্য, শত দুর্যোগ, দুর্বিপাকে, শোষণে, অত্যাচারেও বাঙালির উৎসবপ্রিয় মানসিকতায় ভাটা পড়েনি। সেই জন্য ঈশ্বরগুপ্ত যথার্থই বলেছিলেন, এত ভঙ্গ রঙ্গ দেশ তবু রঙ্গে ভরা। শুধু তাই নয়, বাংলার মাটিতে রয়েছে সর্বধর্ম সমন্বয়ের সুর। তাই বাংলার উৎসবগুলির যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ। এবার উৎসব কী? উৎসব হলো সংস্কৃতির ধারক ও বাহক। উৎসবের দর্পণেই জাতির সামগ্রিক পরিচয়। উৎসব শান্তি, মিলন ও মৈত্রীকে ত্রিবেণী বাঁধনে বাঁধে। রবীন্দ্রনাথ বলেছেন, মানুষের উৎসব কবে? মানুষ যেদিন মনুষ্যত্বের শক্তি বিশেষভাবে উপলব্ধি করে। উৎসবের দিনে মানুষ বৃহৎ, সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হয়ে বৃহৎ। সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করে মহৎ। এরপরের পয়েন্ট হলো উৎসবের উদ্দেশ্য। মানুষ তার সংসার চক্রে নিরানন্দময় জীবন থেকে বাঁচার জন্য, নিজেকে অপরের কাছে প্রকাশ করার জন্য উৎসবের আয়োজন করে থাকে। উৎসবের দিনে মানুষ যেহেতু সমস্ত ক্ষুদ্রতাহীনতার গণ্ডিকে পার করতে পারে, নিজেকে একে অপরের মধ্যে খুঁজে পায় বলে উৎসবের দিনগুলি আনন্দের দিন হয়ে ওঠে। বাঙালির তথা বাংলার উৎসব তাই আনন্দ সঙ্গীতেরই সমারোহ। এরপরের পয়েন্ট হলো প্রাচীন বাংলার উৎসব চিত্র। উৎসবেই বাঙালির হৃদয়কে চেনা যায় ও জানা যায়। অতীতে এই হৃদয়ে হৃদয়ে স্পর্শ উৎসবগুলোকে মধুময় করে তুলত। সমবেত চেষ্টা এবং আগ্রহ নিয়ে সবাই উৎসবকে করে তুলত মনোহর। হৃদয়ে হৃদয়ে ভরা এক পারস্পরিক বন্ধনে উৎসব আনন্দ কলতানে ভেসে যেত। এরপরের পয়েন্ট হলো বর্তমান বাংলার উৎসব। যুগ বদলায়, বদলায় অনেক কিছু। সমস্ত কিছুর মধ্যে উৎসবেও এলো পালা বদলের হাওয়া। বাড়ল উৎসবের সংখ্যা, সেই সঙ্গে চাঁদার উৎপাত, সেই সঙ্গে সমাজবিরোধী নানা ধরনের দৌরাত্ম্য। এছাড়া ভক্তির পরিবর্তে এলো জাঁকজমকপ্রিয়তা। তাই এখনকার উৎসব প্রাচীনের তুলনায় বর্তমানে কিছুটা নিজস্বতা হারিয়েছে। এরপরের পয়েন্ট হলো উৎসবের বৈচিত্র্য বা শ্রেণীবিভাগ। প্রাকৃতিক পরিবেশ, ধর্মাচরণ, জীবনধারণের বৈচিত্র্য অনুযায়ী উৎসবের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। যেমন জাতীয় উৎসব, সামাজিক উৎসব, ধর্মীয় উৎসব, লোক উৎসব, এরকম বিভিন্ন ভাগে ভাগ করা আছে। তো এটা এই উৎসবের বৈচিত্র্য পয়েন্টের মধ্যেই জাতীয় উৎসব আলাদা করে, সামাজিক উৎসব আলাদা করে এগুলো দেখানো হয়েছে। তাহলে জাতীয় উৎসব, জাতীয় উৎসবগুলিতে জাতীয় সংহতি ও ঐক্যকে তুলে ধরার চেষ্টা করা হয়। এই উৎসব জাতিকে করেছে উজ্জীবিত। জাতীয় উৎসবের মধ্যে রয়েছে নানান স্মরণ অনুষ্ঠান। সেগুলি হলো স্বাধীনতা দিবস, যাকে আমরা 15ই আগস্ট পালন করে থাকি, প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, রবীন্দ্র জয়ন্তী, গান্ধী জয়ন্তী, নেতাজি জন্মোৎসব, মে দিবস, শিক্ষক দিবস ইত্যাদি। এরপর সামাজিক উৎসব। বাংলা সুজলা সুফলা শস্য শ্যামল দেশ। বাঙালির তথা বাংলার উৎসবের মধ্যে সামাজিক উৎসবই সব থেকে বেশি। এই উৎসব হয়ে উঠেছে হৃদয়ে হৃদয়ে বন্ধনের উৎসব। তাই এই উৎসবের মধ্যে কি অফুরন্ত শক্তি, কি আশ্চর্য তার প্রাণ প্রাচুর্য। এই উৎসবগুলি হলো নামকরণ, অন্নপ্রাশন, পৈতে, বিয়ে, উপনয়ন, জন্মদিন পালন, শ্রদ্ধানুষ্ঠান, জামাই ষষ্ঠী, ভাইফোঁটা ইত্যাদি। এই উৎসবের মধ্য দিয়ে বঙ্গ সংস্কৃতির আসল রূপটি প্রকট হয়ে ওঠে। এরপরের পয়েন্ট হলো ধর্মীয় উৎসব। ধর্মীয় অনুষ্ঠানে বাংলার আকাশ বাতাস হয়ে ওঠে মুখরিত। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রভৃতি জাতির বাস এই বাংলায়। তাই বাংলায় ধর্মীয় উৎসবের বাহার। হালখাতা, বর্ষবরণ, নতুন বাণিজ্যের শুভ সূচনা, সিদ্ধিদাতা গণেশের আরাধনা দিয়ে হিন্দুদের নববর্ষ আরম্ভ হয়। তারপর বিভিন্ন উৎসব, রাখি পূর্ণিমা, দোলযাত্রা, রথযাত্রা প্রভৃতি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অধীর আগ্রহে দিন গণে বাঙালি কবে পুজো আসবে। শরৎকালে 4 দিন বাঙালির জাতীয় উৎসব। বোধন থেকে বিসর্জন এক অনন্য রূপে আমাদের জীবনকে আন্দোলিত করে। এই পুজো এখন সার্বজনীন ও আড়ম্বরপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া লক্ষ্মী পুজো, শিবরাত্রি, জগদ্ধাত্রী পুজো, দীপাবলি তথা কালী পুজো প্রভৃতি ধর্মীয় উৎসবও হয়ে থাকে। অন্যদিকে মুসলমানদের সেরা উৎসব ঈদ মিলনের উৎসব। সেই সঙ্গে অনুষ্ঠিত হয় মহরম, নবী দিবস ও অন্যান্য উৎসবও। খ্রিস্টানদের বড়দিন গুড ফ্রাইডে, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা, শিখদের গুরু নানকের জন্মদিবস, জৈনদের মহাবীর জয়ন্তী ইত্যাদি বিবিধ জাতির বিবিধ ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে বাংলা হয়ে ওঠে মুখরিত।
ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে সব ধর্মের মানুষের উৎসবগুলো শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে মিলেমিশে আনন্দ করে। এরপর হলো ঋতুভিত্তিক উৎসব ও লোক উৎসব। বাংলার ঋতু বৈচিত্র্যকে কেন্দ্র করে বিভিন্ন ঋতুতে বাঙালিরা বিভিন্ন ঋতু উৎসব এবং বাংলার আদিবাসী সম্প্রদায়েরা লোক উৎসব পালন করে থাকে। ঋতু উৎসবগুলি হলো অগ্রহায়ণে নবান্ন উৎসব, পৌষ মাসে পিঠে পার্বণ ও মাঘোৎসব, চৈত্র বৈশাখে গাজন উৎসব, নববর্ষ উৎসব, ফাল্গুন মাসে দোলযাত্রা প্রভৃতি উৎসব। এছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে কিছু উৎসবের সূচনা করেছিলেন। সেগুলি হলো হলকর্ষণ, বন মহোৎসব, পৌষ মেলা ও বসন্ত উৎসব ইত্যাদি। এরপর লোক উৎসব। লোক উৎসবের মধ্যে কোনোটা শস্যকে কেন্দ্র করে আবার কোনোটা জীবনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। যেমন ইতু, টুসু, ভাদু, গন্ধেশ্বরী, নবান্ন, চড়ক গাজন, বনদুর্গা, বনবিবি, লালনোৎসব, আউনি, বাউনি ইত্যাদি। এবার আধুনিকতম দিবস উৎসব। এখন সামাজিক কাঠামো বদলে নতুন নতুন উৎসবের জন্ম হচ্ছে, যেমন বইমেলা, সম্প্রীতি মেলা, জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলি, পরিবেশ দিবস, যুব দিবস, নারী দিবস, ভাষা দিবস, মাতৃ দিবস ইত্যাদিকে কেন্দ্র করে উৎসব রূপে দিনগুলি উদযাপিত হচ্ছে। আমার ক্লাসটা তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক ও শেয়ার করো এবং বেল আইকনটা ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। এরপরে লাস্ট প্যারা হলো উপসংহার। সমাজ সচল, জীবনও সচল। বাংলার তথা বাঙালির উৎসবের চেতনা ছিল দিবে আর নিবে, মিলাবে মিলিবে, কিন্তু তা আজ আর নেই পারস্পরিক কল্যাণ কামনা। আমাদের উৎসবের সে আগেকার গৌরব নেই। আধুনিকীকরণ এবং ব্যক্তিকেন্দ্রিক উৎসব বাঙালির অতীত গৌরব হারিয়েছে আনন্দ। বাঙালির সার্বজনীন উৎসবগুলোও কেমন যেন মুষ্টিমেয় মানুষের হাতে চলে যাচ্ছে। আশা করি ভবিষ্যতে ফের উৎসবগুলো অতীতের মহৎভাবের বিকাশ ঘটাবে। কল্যাণী ইচ্ছা দিয়ে আমরা এক জাতি, এক প্রাণ, একতা গড়ে তুলতে পারবো। উৎসব পাগল বাঙালির এই হোক অন্তরের কামনা। তোরা আজ তাহলে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার হাজির হব নতুন কিছু নিয়ে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।